রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরির পর থেকে মুশফিক অফ ফর্মে, সমালোচনার মুখে ওডিআই থেকে অবসর নিয়েছেন। চাপ কমিয়ে টেস্ট সংখ্যা 100তে নেয়ার টার্গেট, কিন্তু ব্যাটিংয়ের যে করুণ অবস্থা তাতে আগেভাগেই না সরে যেতে হয়। সিলেট টেস্টের প্রথম ইনিংসে আলগা বলে আউট, দ্বিতীয়টায় শর্ট বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। 2 ইনিংসেই 4 রান, ক্রিজে তার সংগ্রাম চোখে পড়েছে। মিডল অর্ডারের সেরা ব্যাটারের রান খরা দলের জন্য চাপের। আসলে আপনি যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না। আপনি মুশফিকও রান করুক, আমিও রান করি, শান্তও রান করি, শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারে, তার মানে যে আমরা ট্যালেন্টারের উপরে নির্ভরশীল। যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল হবে, কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি করছি, ওরাও ব্যাটিং করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট, এটাই বললাম। জয় মুমিনুলও তো কম দোষী নন। সেট হয়ে একজন 33, আরেকজন 47 করে আউট হয়ে দলকে বিপদে ফেলে যান। তাই স্বীকার করে উন্নতির পুরনো কথাই শোনালেন মুমিনুল। দেখেন, আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন, এখানে যারা সেট হয়ে আউট হয়, যেমন ধরেন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় তার রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম আপনি যদি দেখেন তার কি আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের রেসপন্সিবিলিটি বেশি। আমার কাছে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, ওই দায়টা হলে আমার নিতে হবে, আমার জয়ও নিতে হবে জিনিসটা। চতুর্থ দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ। শান্ত জাকেরের পর স্বীকৃত ব্যাটার মিরাজ স্নায়ুচাপ সামলে পরিকল্পিত ক্রিকেট খেলতে চায় টিম টাইগার্স। 300 হলে খুব ভালো, 300 যদি না হয় 270 অথবা 280, 70 280, 300 হলে বেটার পজিশনে চলে যাবে। জিম্বাবুয়েকে 280 থেকে 300 রানের টার্গেট দিতে পারলে ম্যাচ জেতা সম্ভব, মনে করেন মুমিনুল।